নামের পালকি চড়ে তোমার কাছে যাই, জানি না তো ওই হৃদয়ে মিলবে কিনা ঠাই। তোমার হাতে দুহাত রেখে থাকবো যে উদাস চোখে, তোমার ভালোবাসা যদি পাই। টুনাটুনি দার্জিলিং কমলা খেতে আমরা দার্জিলিং যাচ্ছি না, আমরা যাচ্ছি গাজীপুরের মাওনার শ্রীপুরে এবং আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাবো। মালটা এবং হচ্ছে কমলা, সেটাই আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। আমরা চলে আসছি গাজীপুরের শ্রীপুরে, আমরা একটি মালটা এবং কমলার বাগানে, তবে দুই বাগান। প্রথমে আমরা মালটার বাগানে যাব এবং মালটা দেবে, কিন্তু অনেক দর্শনার্থী, অনেক ব্লগাররাও চলে আসছে ভিডিও করার জন্য। আমরাও আসছি, আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা যারা গাজীপুরে থাকেন অবশ্যই এখানে ভিজিট করে আসবেন। তো দেখেন, আমরা ঢুকার পরপরই দেখতেছি যে এসে মালটা রেখে দিচ্ছে ওরা, কিন্তু আমরা এখানে দেখে আমরা পুরো বাগানে ঢুকে যাচ্ছি এবং অনেক বড় এরিয়া, এবং গাছে মালটা দেখে গাছ থেকে পারতে দারুণ একটা ফিল কাজ করে, যেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। অবশ্যই আপনাদের এখানে আসতে হবে, তবে আপনাদের খুব দ্রুত সময় আসতে হবে। ভিডিওটা দেখার পর 1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের এখানে চলে আসতে হবে দেখতে হলে। আমার দেখেই তো ভালো লাগতেছে, এত সুন্দর মালটা। এভাবে ক্যামেরা ততটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে আরো অনেক উঠায় ফেলছে শেষের দিকে, তারপর অনেক আছে। আমরা গাছ থেকে আসলে এইভাবে কখনোই খাওয়া হয়নি, এটা তো ছিঁড়ি, এই যে দেখেন, তো দেখেন এই যে কালারটা যদি দেখাই। তবে হ্যাঁ, আমার কাছে এইটাই ভালো লাগতেছে যে নিজে গাছ থেকে পেরে আসলে মালটা কমলা খাওয়া যাচ্ছে। গাইস এই যে আমি মালটা পারতেছি। গাইস দেখেন, সাকসেস হয়েছে। ওয়াও, অনেকগুলা গাছ থেকে পেরে আসলে খাওয়ার মজাই আলাদা, অন্যরকম। গাছ থেকে দেখেও আসলে ভালো লাগতেছে। এই যে দেখেন, তো আপনাদেরও কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দেখেন আমি কত পারবো, আমার হাতে আর জায়গা নিচ্ছে না, সেই কালার। বাগানের যারা কর্মচারী ছিল তারাও আমাদেরকে খুব ঘুরিয়ে সুন্দর করে দেখালো। আমরা তো 3 মিনিটের ভিডিওতে আর সবকিছু দেখাতে পারলাম না, সেই জন্য আপনাদের দুঃখিত। আপনারা অবশ্যই চলে আসবেন। তো আপনাদের আপু কিন্তু পাগল হয়ে গেছে, মালটা নিতেই হবে। তো আমরাও মালটা অনেকগুলা নিয়ে নিলাম এবং আমরা মালটা নিয়ে চলে যাচ্ছি পাশেই অরেঞ্জ গার্ডেন, যেখানে আপনি দার্জিলিং এর কমলা পাবেন, সেইটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে 1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদেরকে আসতে হবে, না হলে কিন্তু পাবেন না। আমি কিন্তু গত বছর খুব মিস করেছি, তখন শেষ হয়ে গেছিল। তো আমি আপনাদেরকে বলতেছি, এই ভিডিও দেখার পর 1 সপ্তাহের ভিতরে যদি আসেন সেই ক্ষেত্রে অবশ্যই এই কমলা পেয়ে যাবেন। না দেখেন, এখানে হয়তোবা আপনারা কতটুকু দেখতে পারতেছেন, আমরা বাস্তবে যা দেখতেছি এটা আর 20 দিন পরে খাওয়ার উপযোগী হবে। এখন ওনারা কয়েকটা আমাদেরকে ছিঁড়ে দিচ্ছে শুধু খাওয়ার জন্য, কিন্তু দুঃখিত, আমরা কিনে নিতে পারবো না। কারণ কি, এটা খাওয়ার উপযোগী না, খাওয়ার উপযোগী আরো 15-20 দিন পরে। তো যে অন্য যে কমলা ছিল ওই কমলা অলরেডি শেষ হয়ে গেছে, এখন এই কমলাটা আছে এখন বাগানে। দার্জিলিং, হ্যাঁ, বাগানে ঢুকাও নিষেধ, কিন্তু আমরা যখন বাগানের দরজা খুলতেছে না, আমরা ওই দিক দিয়ে একটু দাঁড়িয়ে আপনাদের আপুর সাথে ভিডিও করলাম, ছবি তুলতেছি। পরে ওনারা দেখে ভিতর থেকে ডাক দিচ্ছে আর কি, যে ঠিক আছে ভাইয়া, আপনারা যেহেতু ঢাকা থেকে আসছেন তাহলে ঢুকেন। দেখেন, ওয়াও, আসলে খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন উপরে, ওয়াও, আমি তো পাগল হয়ে যাচ্ছি বাস্তবে দেখলে, আসলে অবিশ্বাস্য। দার্জিলিং এ গিয়ে যে আমাদের দেখা, সেটা সৌভাগ্য এখনো হয়নি, তবে আমরা বাংলাদেশেরই এই গাজীপুর এলাকায় দেখতে পেলাম। শান্তি শান্তি শান্তি। তো আমাদের 2টা বাগানই ঘুরে খুবই ভালো লেগেছে, অনেক ভালো লাগলো, আমরা ভালো ফিল করলাম। আমি মনে করি যারা কাছাকাছি আসেন অবশ্যই এখানে চলে আসতে পারেন, তবে যেহেতু এটা একটা সিজনাল ফল, তো এটা খুব অল্প সময় থাকে। তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।